আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজ আসলে আপনাদের সামনে মেইনলি কথা বলবো কামাগার কবুতর নিয়ে। কিন্তু প্রথমে জাস্ট এই কবুতরটা শখ করাই, কারণ আমাদের মাঝে আমাদের এক ভাই আছে, সিনিয়র বড় ভাই। তো ভাইয়ের বাসা আমাদের মানে পাশের এলাকাতেই, মানে খালিশপুর একই থানার মধ্যে। তো ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনি, তারপরে ইনশাল্লাহ আমরা আমাদের কবুতরে যাই, মানে কবুতরগুলো আপনাদেরকে শখ করাই। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মোহাম্মদ ফিরোজ ইবনে আলী। আমাকে সবাই রাজা নামে চিনে। আসলে টেডি জগতে আমি 1.5 বছর ধরে এই কবুতরের জগতে আসছি আর কি। এর আগেও আমি কবুতর অনেক কালেকশন করছি, পালছি, কিন্তু এই জগতে আমি 1.5 বছর ধরে আছি। বিভিন্ন মানুষের বাসায় গিয়ে গিয়ে আমি কবুতর কালেক্ট করছি। তা আসলে সবার বাসায় ভালো জিনিস আছে, আবার মন্দ জিনিসও আছে। তো বিশেষ বিশেষ কিছু কালেকশান এগুলো সবার বাসায় নেই। বনের কাছ থেকে আমি কিছু কবুতর কালেক্ট করছি। ও আলহামদুলিল্লাহ অনেক ভালো জিনিসই আমাকে দিছে। আসলে আপনারা যারই বাসায় যান না কেন, আপনারা দেখে বুঝে শুনে কবুতর ক্রয় করবেন। আর এই হচ্ছে ব্যাপার, কবুতরের ক্রয়ের ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করবেন। আসলে মানুষের টাকা তো কষ্টের টাকা, মানুষ কষ্টের টাকা দিয়েই কবুতর কিনে। মানে ব্যাপার আর হচ্ছে যে ভাই, আপনি তো আমার থেকে কবুতর নিছেন, তো আসলে মানে কবুতরগুলো কেমন হয়েছে? হ্যাঁ, কবুতরগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। ছোট অবস্থায় যেরকম ছিল তার থেকে এখন অনেক ভালোর দিকে যাচ্ছে। আসলে অনেকজনের বাসা থেকে কবুতর কিনে নিয়ে আসছি, কিছু ভাইয়ের বাসা থেকেও আনছি। তো তাদের কবুতর ছোট অবস্থায় যেরকম ছিল, বড় হয়ে আরেক ধরনের হয়ে গেছে। তো এই জন্য ছোট অবস্থায় অনেক কবুতর অনেক ধরনের ভঙ্গি দেখায়, কিন্তু বড় হয়ে ওরকম হয় না। তো পরে দেখা গেল 10 পাক ক্লিয়ার করার পরেও আমাকে সেই দাম তো দূরের কথা, তার থেকে অনেক চিপ রেটে, মানে পানির দামে বিক্রি করে দেওয়া লাগছে। আসলে পছন্দের একটা ব্যাপার আছে। কবুতর যখন কবুতর যখন আপনার মনের মতো হবে না, তখন আপনার আসলে ভিতর থেকে একটা নেগেটিভ চিন্তা ভাবনা চলে আসবে। এই জন্য আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাই যে আপনারা কবুতর দেখে বুঝে শুনে ক্রয় করবেন। আর খামারি ভাইদেরকেও বলতেছি যে আপনারাও একটু মানুষের কষ্টের টাকার দিকে খেয়াল করে মানুষদের সবাইকে একটু ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবেন, যেন পরবর্তীতে যেন সে আপনার কাছে আসে। আর আমি ওর বাসায় প্রায় সময় আসি, ওর বাসায় এসে আমি কবুতর দেখে যাই, আমার কবুতর দেখতে অনেক ভালো লাগে। তো আপনারাও আসেন, ঘুরে যান, অ্যাটলিস্ট দেখে যান যে কার বাসায় কী আছে, এটা কম্পেয়ার করে যান। তো ভিউয়ার্স, আসলে ভাই যেটা বোঝাতে চাচ্ছিল যে ভাই বাচ্চা কবুতর অবস্থায় কালেক্ট করেছিল বিভিন্ন জায়গা থেকে। তো আসলে কবুতরগুলো অ্যাডাল্ট হওয়ার পরে কোনোভাবেই তার কাঙ্ক্ষিত হয়নি, এবং সে যে আসলে রেঞ্জে মানে যে প্রাইজে কালেক্ট করেছিল, পরবর্তীতে সে সেই দামটাও মানে অ্যাডাল্ট করার পরেও সেই দামটি পায়নি। তো পরবর্তীতে ভাই অবশ্যই আমার থেকে বেশ কিছু কবুতর কালেক্ট করছে। তো মাশাল্লাহ, সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে ভাই এখন সন্তুষ্ট এই কবুতরগুলো নিয়ে। তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যে পরবর্তীতে যেন যারা সাধারণত কবুতর নেয় তাদের সন্তুষ্টি যেন লাভ করতে পারি, এতটুকুই জাস্ট আপনাদের কাছে চাওয়া। এবং সামনে যেন আপনাদেরকে ভালো কিছু দেখাতে পারি। আর কবুতর ভিউয়ার্স কম বেশি ফ্লাই করাই, যদিও অফিসিয়ালভাবে ফ্লাই করাই না। কিন্তু যদি কোনো ভাইয়ের সংশয় থেকে থাকে বা সন্দেহ থেকে থাকে, তো জাস্ট আপনাদের তো আমি আগেই বলেছি যে আপনারা যে কোনো একটা সময় জাস্ট 1-2 দিন আগে জানিয়ে অবশ্যই আমার বাসাতে আসবেন, এবং কবুতর কেমন ফ্লাই করে অবশ্যই বাসাতে থেকে দেখে যাবেন ইনশাল্লাহ। কারো কবুতর নিতে হবে না, সময় করে একদিন এসে বেড়ে যাবেন, এটাই হচ্ছে কথা। তো আমাদের মধ্যে আরেক ভাই আছে, আমি জাস্ট আমার সেই ভাইয়ের কাছে দিচ্ছি, আপনারা একটু তার কথা শুনুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল্লাহ। আমি দীর্ঘ অনেক দিন যাবৎ ভাইয়ের সাথে পরিচয়। আমি ভাইয়ের থেকে অনেক কবুতরই কালেক্ট করছি। মাশাআল্লাহ, খুব সুন্দর। আশা করি আমি খুব ভালো ফল পাইছি। ঠিক আছে, যে আপনারা যখন আসবেন, কবুতর নিতে হবে না, আপনারা সবাই এসে দেখে যাবেন। কবুতরগুলো আসলেই খুব সুন্দর। ঠিক আছে, এইগুলো আমার কথা শেষ করতেছি। তো ভিউয়ার্স, ইনশাল্লাহ আমি আপনাদেরকে কবুতরগুলো শখ করাচ্ছি, আপনারা ভিডিওটা স্কিপ না করে আমার সাথেই থাকুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিবেন, যাতে পরবর্তীতে আপনাদের কাছে নতুন ভিডিওগুলো গেলে ফার্স্টেই আপডেটগুলো চলে যায়। আর কোনো কথাতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ভিউয়ার্স, যেহেতু আমরা কেউই প্রফেশনাল ইউটিউব মানে কথা বলার ওইভাবে অভ্যাস নাই, তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে যে কথা বলছিলাম যে আপনাদেরকে কামাগার কবুতরের শখ করাবো, তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার হাতে একটা পিওর কামাগার মেল আছে।
আপনারা জাস্ট কবুতরটা একটু শক করুন। আমি জাস্ট আপনাদেরকে একটু ক্লোজে এসে দেখাই। জাস্ট আপনারা একটু এর চোখটা একটু লক্ষ্য করুন জাস্ট ভিউয়ার্স। মানে মনে হচ্ছে যে ভিউয়ার্স তরমুজের দানাগুলো আসলে এর মধ্যে ভরে দেয়া। একটু যতটা ক্লোজ নেওয়া সম্ভব হয় ভিউয়ার্স আমি আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। মেলটা আপনাদেরকে শক করাচ্ছিলাম, আপনারা জাস্ট একটু মেলটা শক করুন। আপনারা জাস্ট একটু প্রথমেই এর আইটা একটু চোখটা একটু লক্ষ্য করুন ভিউয়ার্স। পুরো একেবারে ভিউয়ার্স তরমুজের দানার মতো আমি যেটা বলেছিলাম। এর ঠোঁটটা একটু দেখুন ভিউয়ার্স, এক কথায় অসাধারণ ভিউয়ার্স। জাস্ট একটু দেখুন, এই বাচ্চা খাওয়াচ্ছে ভিউয়ার্স, তারপরেও এর চোখের এই অবস্থা। আপনারা জাস্ট একটু এর ফেদারগুলো একটু দেখুন, ভাইব্রেশনও যথেষ্ট পরিমাণ। আপনারা জাস্ট একটু দেখুন, আমি জানি না আসলে ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে বা দেখাতে পাচ্ছি। এদের ফেদারগুলো ভিউয়ার্স অসাধারণ, এক কথায় বাঁধানো ফেদার পুরো একেবারে দেখুন। আর ফ্লাইংয়ের জন্য ভিউয়ার্স আসলে এই ব্লাড লাইনটা কি আর বলবো, অসাধারণ। তো ভিউয়ার্স আসলে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে অনেকে এমন আছে ভিউয়ার্স যে আমার থেকে কবুতরগুলো কালেক্ট করা বা আমাদের খুলনা থেকে কালেক্ট করা বা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা, বাইরের থেকে নেওয়া না, কিন্তু তারা আসলে বিভিন্ন জায়গায় দেখা যায় যে পোস্টে তারা এইভাবে পোস্ট দিচ্ছে যে কুয়েত থেকে ডিরেক্ট ইম্পোর্টেড বা এই টাইপের বিভিন্ন টাইপের কথা বলে থাকে। তো আসলে মেনলি ব্যাপারটা এরকম না। তো যারা এই টাইপের কথা বলে থাকে অবশ্যই তাদের কাছ থেকে যে বাংলাদেশে আসার পরে কেমন কবুতরটা, আসার পরের যে ভিডিওটা সেটা দেখবেন। কারণ বাইরের ভিউয়ার্স এমন অনেকটাই হয় যে আমি মনে করেন একটা ওস্তাদের কাছে কবুতর দেখতে চাইছি, তারা অবশ্যই আমাকে দেখাচ্ছে বা সেই ভিডিও আমি পোস্ট করে যদি বলি যে এটা আমি নিছি, ভিউয়ার্স এটা কিন্তু কখনোই হয় না। কারণ কবুতর সবসময় আসলে নেওয়া হয় না বা প্রাইজের জন্য, তো আমি দেখলেই তো নিচ্ছি না। কিন্তু আমরা 80% লোক কী করতেছে যে আপনার ইউটিউবে এইটাই দেখাচ্ছে জাস্ট যে সে শিপমেন্ট করছে বা সে নিচ্ছে, নিলে 10টা দেখাচ্ছে ভিউয়ার্স 50টা, এরকম একটা ব্যাপার। তো এই ব্যাপারগুলো থেকে আপনারা জাস্ট সতর্ক থেকে এখানে ভিউয়ার্স আমি বলবো যে আসলে কোনটা শিপমেন্টের কোনটা কি ভিউয়ার্স এইটা দেখার কোনো ধরনের কোনো প্রয়োজন নেই। জাস্ট প্রয়োজন একটাই, আপনার কবুতরটা চেনা। আপনি যখন একটা কবুতর চিনবেন তখন আপনি পুরোপুরি এইটা সম্পর্কে মানে অবগত হয়ে যখন কিনবেন তখন আপনি ঠকবেন না ভিউয়ার্স। আমি আপনাদেরকে কামাগারের আরও কিছু কালেকশন দেখাচ্ছি। আমার মনে হয় না যে এই রেয়ার কালেকশনটা অ্যাভেলেবেল কেউ দেখাতে পারবে। সো আপনারা ক্রয়ের পূর্বে আবারও বলবো যে অবশ্যই দেখে বুঝে শুনে ক্রয় করবেন। ভিউয়ার্স আসলে এখন যে দুইটা পেয়ার দেখতে পাচ্ছেন এটা মূলত আমার বাসার মেন দুইটা ব্রিডার পেয়ার। তো ব্রিডার পেয়ার অবশ্য আরও আছে, তো জাস্ট আপনারা এটা একটু শখ করুন। এরা যদিও এখন বাচ্চা নিয়ে বসা আছে দুইটা পেয়ারই, এছাড়া অন্যান্য যে পেয়ারগুলো আছে সেগুলো বাচ্চা নিয়েই বসা, যার কারণে এদের চোখ তুলনামূলক একটু কম লাল। এদের চোখ যদিও এর থেকে আরও বেশি লাল হয়। মানে একেবারে ভিউয়ার্স আমি পূর্বে যে বলেছি যে পাকা কাঁচা মরিচ যেরকম আর কি, মানে কাঁচা ঝাল যেরকম আর কি পেকে গেলে লাল হয়ে যায়, এই কবুতরগুলোর চোখ ভিউয়ার্স টোটালি সেম। এবং এদের বাচ্চাগুলো ভিউয়ার্স এতটা অসাধারণ আসে, জাস্ট মানে যারা কামাগার কবুতর পছন্দ করে বা সাধারণত যাদের লাল চোখের কবুতর পছন্দ, তারা আসলে একবারে দেখলেই এদের প্রেমে পড়ে যাবে এমন একটা অবস্থা। আর সব থেকে বড় ব্যাপার ভিউয়ার্স, এদের মানে যথেষ্ট ভালো ফ্লায়ার কবুতর এটা, এবং এদের অসংখ্য রেজাল্ট আছে ভিউয়ার্স। এটা আমাদের খুলনাতেই দৌলতপুরে হাতে গোনা 3-4 জন ভাইয়ের কাছে এই ব্লাড লাইনটার কিছু সংখ্যক কবুতর আছে। তো তার মধ্যে একজন ভাই মানে অসংখ্য পরিমাণ এদের রেজাল্ট করছে, 10.5 ঘন্টা প্লাস এদের অফিসিয়াল রেজাল্ট আছে যদিও। এছাড়াও আনঅফিসিয়ালি ভিউয়ার্স সারাদিনও এই কবুতর মানে এই ব্লাড লাইনগুলো দেখা আছে। তো আসলে ফ্লাইং নিয়েও এদের মানে কোনো ধরনের কোনো সন্দেহর কোনো বিষয় নেই। আর সবথেকে বড় ব্যাপার ভিউয়ার্স, আপনারা জাস্ট একটু এই কবুতরগুলো যদি লক্ষ্য করেন, এর চোখ, ঠোঁট, মানে ইচ অ্যান্ড এভরিথিং শেপগুলোই সম্পূর্ণ অন্যরকম ভিউয়ার্স। যদি এরা আসলে রেস্টে থাকতো তাহলে আমি মূলত আপনাদেরকে দেখাতে পারতাম যে একেবারে ভিউয়ার্স পাকিস্তানের অরিজিনাল কবুতরগুলো যেমন, এরা সেম হুবাহু, মানে আপনারা চাইলে কপি করতে পারবেন এমন একটা অবস্থা। এছাড়া আসলে এই ব্লাড লাইনগুলো খুব বেশি অ্যাভেলেবেল নেই, অনেকেই আসলে কামাগার কামাগার বলে থাকে। আর ভিডিও শুরুতে আমাদের ভাই একটা কথা বলেছিল, মানে রাজা ভাই যে কথাটা বলেছিল যে আসলে কবুতর সে বিভিন্ন জায়গা থেকে ক্রয় করেছে। হ্যাঁ, সে অবশ্য টেডি কবুতরই কালেক্ট করেছে, তো সেই কবুতরগুলো আসলে কাঙ্ক্ষিত আসেনি। তো তার মানে সকলের উদ্দেশ্যে জাস্ট একটা কথাই বলবো যে ক্রস কবুতর যদি কেউ কালেক্ট করে সেই ক্ষেত্রে বড় হওয়ার পরে কখনোই কাঙ্ক্ষিত আসবে না। তো ভিউয়ার্স এখন আপনারা যে চোখটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা আমার একটা মেলের বাসার একটা ব্রিডার মেলের। জাস্ট আপনারা একটু লক্ষ্য করুন, আমার মনে হয় না যে ভিডিওতে ভিউয়ার্স আসলে এই পরিমাণ লাল কেউ দেখাতে পারবে। আর সবথেকে বড় ব্যাপার ভিউয়ার্স, এদের রিংটা একটু লক্ষ্য করুন, জাস্ট
অসাধারণ ভিউয়ার্স। এবং ব্রিডার রিং বলেন, ফ্লায়ার বলেন, দেখুন ভিউয়ার্স এক লেজের কবুতর জাস্ট। এছাড়াও এটা আর একটা পেয়ার, এটা যখন মল্টারিং চলতেছিল ওই সময় একটা ভিডিও, জাস্ট আপনারা একটু এর চোখটা একটু শক করুন। মানে ভিউয়ার্স অরিজিনাল কামাগারগুলো, আমি সবসময় একটা কথা বলি যে অরিজিনাল কবুতরের আসলে ব্যাপারটাই আলাদা। আর আপনি যখন অরিজিনাল কবুতরটা হাতে পাবেন তখন আপনার দেখবেন যে কবুতর পালার প্রতি আগ্রহ আরও অনেক গুণ বেড়ে গেছে ভিউয়ার্স। তো আপনারা জাস্ট কবুতরগুলো একটু লক্ষ্য করুন। এই যে এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা মূলত ইমামদিন ব্লাড লাইনের একটা পেয়ার। তো এই কবুতর পেয়ারটাকে আসলে অনেকেই প্রিন্স কামাগার বলে থাকে বা এমনি কামাগার বলে থাকে। মূলত এই পেয়ারটা মানে এরকম আসছে মূলত ইমামদিন কবুতর থেকে। তো আপনারা জাস্ট একটু পেয়ারটা দেখুন এবং কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন। আর ভিউয়ার্স এদের বাচ্চা কাচ্চাও মাশাল্লাহ সেম অসাধারণ ফ্লাই করে। জাস্ট আপনারা একটু দেখুন তাহলে বুঝতে পারবেন কোয়ালিটি কেমন। এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা একটা ডাবওয়ালে পেয়ার। আমি আসলে এদের চোখ যথেষ্ট পরিমাণ লাল হওয়ার কারণে পাকিস্তানের একটা ব্রিড আছে যেটা টাইগার ব্রিড বলে থাকে সাধারণত, ওই ব্রিডটার মতো আমার কাছে লাগে বলে সাধারণত আমি এদেরকে টাইগার ব্রিড বলে থাকি। মূলত এটা ডাবালা কবুতর, ডাবওয়ালে বলে যেটাকে সেইটাই। তো আপনারা জাস্ট একটু পেয়ারটা লক্ষ্য করুন। এরা আসলে ধাপটিতে ছিল যার কারণে এদের আসলে কালার কোয়ালিটিটা খুব বেশি শোভনীয় না। ইনশাল্লাহ যখন আরও কিছুদিন এজ হবে এরা আরও যথেষ্ট পরিমাণ সুন্দর হয়ে যাবে ভিউয়ার্স। আপনারা জাস্ট একটু এর চোখটা লক্ষ্য করুন ভিউয়ার্স, এর চোখ মানে আমার মনে হয় না যে এরকম ডাবওয়ালা আসলে কেউ অ্যাভেলেবেল দেখাতে পারবে। জাস্ট আমি একটু আপনাদেরকে চোখটা শক করাই। এটা ভিউয়ার্স ফিমেলটার চোখ। জাস্ট আপনারা একটু কবুতরটা দেখুন তাহলেই বুঝতে পারবেন যে আসলে কবুতরের কোয়ালিটিটা কেমন। আর প্রিয় ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে যে কথাটা আমি বলে থাকি সব সময়, যে আপনাদের আসলে কারো যদি আমার বাসার কোনো কবুতর নিয়ে সন্দেহ থেকে থাকে আপনারা অবশ্যই মানে জাস্ট ফ্রাইডে বাদে যে কোনো দিনই আমার বাসাতে আসতে পারেন। জাস্ট আসার আগে একটু কল করে আসলেই হবে। আসলে ইনশাল্লাহ আপনারা সামনাসামনি কেমন এই কালেকশনগুলো সেগুলো আপনারা দেখতে পারবেন। এটা ভিউয়ার্স মেলটার আই, জাস্ট আপনারা একটু দেখুন। এই মেলটার আইও যথেষ্ট পরিমাণে লাল ভিউয়ার্স। আমি জাস্ট আপনাদেরকে একটু মেলটাকে দেখাই পুরোপুরি। আপনারা জাস্ট একটু ওর ফেদারটা যদিও কাটা আছে তারপরে একটু শক করুন। মানে এর ফেদারগুলো ভিউয়ার্স যথেষ্ট পরিমাণে চ্যাপ্টা চ্যাপ্টা এবং লেজটাও এক লেজের কবুতর ভিউয়ার্স। আপনারা জাস্ট এর পিছনের শেপটা যদি দেখেন, পায়ে যে ধরনের আস্তে আস্তে থাকার আসলে উচিত সেটা অবশ্যই সুন্দর আছে। লেজটাও ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। এবং জাস্ট আমি আবার এর চোখটা জাস্ট একটু দেখাই আপনাদেরকে। দেখুন ভিউয়ার্স আসলে কি পরিমাণ লাল এর চোখ। এটা ভিউয়ার্স একটা ডাবওয়ালা পেয়ারের বাচ্চা, যদিও এই পেয়ারটার বাচ্চা না তবে ব্লাড লাইন সেম ভিউয়ার্স। যদি কারো লাগে ইনশাল্লাহ এই পেয়ারটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়া যাবে। এখনও বাচ্চা পেয়ারটা আসলে খুব ভালোভাবে খুঁটে খায় না, যেহেতু ভিডিও করব এই কারণে জাস্ট ভিডিওর মধ্যে শো করা। তো আপনারা জাস্ট একটু দেখুন তাহলেই বুঝতে পারবেন। আমি আপনাদেরকে জাস্ট একটু চোখটা দেখাই, এখনও এই বাচ্চা ঠিকভাবে খুঁটেও খায় না, এক পরও ঝাড়েনি। সেই অবস্থায় জাস্ট আপনারা বাচ্চার চোখটা লক্ষ্য করুন জাস্ট। এটা অন্য একটা বাচ্চার মানে এটার সম্ভবত ফিমেল বেবিটার আইস এটা। আপনারা জাস্ট একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন যে কোয়ালিটিটা আসলে কেমন। আর ভিউয়ার্স এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা মূলত হোয়াইট কামাগার বলে থাকি। এই পেয়ারটা ভিউয়ার্স মানে এতটাই অসাধারণ এই ব্লাড লাইনটা, আসলে কেউ সামনাসামনি আসলে না দেখলে বুঝতে পারবেন না। এর চোখগুলো ভিউয়ার্স মানে পুরোপুরি মানে রক্তের মতো ভিউয়ার্স, অর্থাৎ এরকমভাবেই বলা যায় যে আমার বাসার যত কবুতর আছে সব থেকে ভিউয়ার্স এই ব্রিডটার চোখ বেশি লাল। আপনারা জাস্ট একটু লালটা একটু দেখুন। কালকে যদিও একটা ভাই ইন্ডিয়ারই আমার এক ভাই সে কমেন্ট করেছিল যে ভাই এটাকে মেদ্রাজের মতো লাগতেছে। তো ভাইয়ের উদ্দেশ্যে জাস্ট এতটুকুই বলা যে ভাইয়া আপনি একটু ভালোভাবে লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন এটা মূলত কামাগার কবুতর। তো অনেকেই আবার এই ব্রিডগুলোকে নতুন একটা জাত বলে থাকে, মূলত ভিউয়ার্স এটা নতুন কোনো জাত না, এটা কামাগারেরই একটা জাত। জাস্ট আপনারা দেখুন। এবং আমি আপনাদের হোয়াইট কামাগারের যে আরও যে কবুতরগুলো আছে সেগুলো দেখাচ্ছি জাস্ট। আপনারা জাস্ট একটু দেখুন এখানে ভিউয়ার্স বেশ কয়েকটা ব্রিডারই কবুতর আছে, হোয়াইট কামাগার আছে, নীলদুম্বার বাচ্চা আছে, এছাড়া কামাগারেরও বাচ্চা আছে। জাস্ট আপনারা একটু
দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো যদি কোনো ভাইয়ের আসলে এই কবুতরগুলো ভালো লাগে, সেই ক্ষেত্রে হয়তোবা এখানের কিছু কবুতর মানে কিছু বাচ্চা দেওয়া যাবে। এছাড়াও ভিউয়ার্স আরও বেশ কিছু নিউ অ্যাডাল্ট অথবা বাচ্চা আছে, আপনারা ভিডিওর সামনেই দেখতে পাবেন। তো সেগুলো যদি লাগে ইনশাল্লাহ ভিউয়ার্স আলোচনার মাধ্যমে দেয়া যাবে। তবে ভিউয়ার্স একটা কথা অবশ্যই স্মরণে রাখতে হবে, সেটা এটা যেহেতু পিওর ব্রিডটা, এটা আসলে সাধারণ হাট বাজারের কবুতরের সাথে মিলবে না, তাই প্রাইসটাও তার সঙ্গে ভিউয়ার্স কখনোই মিলবে না। তো আপনারা জাস্ট এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন সব সময়। এবং ভিউয়ার্স আমি পূর্বেও যে কথা বলেছি যে আসলে অরিজিনাল ব্রিড বা অরিজিনাল কবুতর কেউ হিউজ অ্যামাউন্ট দিয়ে কালেক্ট করে আপনাকে কখনোই কম দামে দিবে না ভিউয়ার্স, প্রয়োজনে জবাই করে খাবে, এমনটাই থিঙ্কিং থাকে আসলে। আসলে যারা কম দামে দিচ্ছে আপনি ওই জায়গাটা একটু আপনি তার মানে নিজেকে দাঁড়া করান, যে আপনি এক এক পেয়ার কবুতর, আমরা যখন কামাগার কবুতর ফার্স্টে কালেক্ট করেছি ভিউয়ার্স, তখন এক একটা পেয়ার কামাগার প্রায় 30-35 হাজার টাকা পড়ে গেছে। সো 30-35 হাজার টাকা করে কামাগার কালেক্ট করে আসলে তার বাচ্চা কখনো এতটা রিজনেবল দামে কেউই দিবে না ভিউয়ার্স। তো এই কারণে পিওর কবুতরগুলো কালেক্ট করতে গেলে হ্যাঁ অবশ্যই এখন পূর্বের মতো অত দাম নেই ভিউয়ার্স, কিন্তু তারপরেও আংশিক অবশ্যই ভালো জিনিসের সবসময় একটা চাহিদা থাকে। এই জিনিসটা আপনারা সবসময় স্মরণে রাখবেন। এখন যে কবুতরগুলো দেখছেন এগুলো ভিউয়ার্স কামাগার কবুতরই। এখানেও ভিউয়ার্স নীলদুম্বা ব্লাড লাইনের কবুতরও আছে, ডাবওয়ালে কবুতরও আছে। জাস্ট আপনারা দেখুন, এখানে বেশ কিছু সিঙ্গেল মেলও আছে। তো যদি কেউ চান সিঙ্গেল কোনো কবুতর নিতে এখানে, সেই ক্ষেত্রেও দেওয়া যাবে ভিউয়ার্স। আসলে ভিউয়ার্স আমি পূর্বে যে কথা বলেছি আপনাদেরকে, যে এই কবুতরগুলো ভিউয়ার্স সম্পূর্ণ ডিফারেন্ট। সাধারণ যে কামাগারগুলো সেগুলোর সাথে মিলবে না, কারণ এটা পিওর কবুতর। আর এই কবুতরগুলো নিয়ে আসলে আমাদের শ্রদ্ধেয় যে দুবাইয়ের বড় উস্তাদ আছে, উস্তাদ বাবা সেকেন্দার, তার আসলে একটা মন্তব্য আছে এই ব্লাড লাইনগুলো নিয়ে, যে কামাগার কবুতর হচ্ছে সব কবুতরের বাচ্চা কবুতর আসলে। কারণ 80% বা 70% কবুতর আসলে মেক করার মধ্যে, তার মধ্যে আসলে এই কামাগার ব্লাড লাইনটা আছে, কারণ এদের ফ্লাইং ভিউয়ার্স অসাধারণ। ভিউয়ার্স আমি যদি ভুল না করে থাকি সেই ক্ষেত্রে টেডি ব্লাড লাইনটার মধ্যেও এই কামাগার কবুতরের আহ, কিছুটা পার্সেন্ট আছে। মূলত এই কবুতরগুলো কামানগড় পরিবারের, তা থেকেই এর নাম হয়েছিল কামাগার। তো আপনারা জাস্ট একটু লক্ষ্য করুন, মূলত এখনও আপনার পাকিস্তানে, দুবাইতে বা অন্যান্য বাইরের কান্ট্রিতে কামানগড় বলেই ডাকে, কিন্তু আমরা সাধারণত বাঙালিরা কামাগার বলে থাকি। যেরকম সালেটি কবুতরকে আমরা সিলেটি বলে থাকি, কিন্তু মূলত কবুতরটা সালেটি কবুতর, কিন্তু আমরা আসলে আমাদের আঞ্চলিক কবুতর বানিয়ে ফেলেছি, এমন একটা অবস্থা। আসলে অনেকে জানেই না যে আসলে ব্রিডটা কোথাকার। তো মেনলি ভিউয়ার্স এটা পাকিস্তানের একটা পিওর ব্লাড লাইনের কবুতর। এইখানে ভিউয়ার্স গোল্ডেনের বাচ্চাও আছে। এছাড়া আসলে প্রচণ্ড তাপদাহের কারণে আসলে আলাদা আলাদা করে সব কবুতরের ওইভাবে ভিডিও করার সুযোগ হয়ে ওঠেনি। তারপরেও ভিউয়ার্স আমি যতটুকু সম্ভব আমি ইনশাল্লাহ আপনাদেরকে ধরে ধরে এখানের কবুতরগুলোর চোখ শক করাচ্ছি। আপনারা জাস্ট একটু দেখুন ভিউয়ার্স, এটা জাস্ট 6-7 পরের সম্ভবত একটা মেল বেবি হতে পারে। জাস্ট একটু এর চোখটা দেখুন, মানে এক কথায় ভিউয়ার্স অসাধারণ। দেখুন কোথাও একটু ফাঁকা নেই লালে। এটা ভিউয়ার্স আসলে এখনও মেল ফিমেল কনফার্ম বোঝা যাচ্ছে না, এর চোখটা একটু শক করুন। মানে ভিউয়ার্স আমার বাসায় যে কামাগার কবুতরগুলো আছে ম্যাক্সিমাম কবুতরগুলোর চোখ ভিউয়ার্স সেম, হয়তোবা আংশিক কোনোভাবে 19 আর 20। তো যখন এটা ভিউয়ার্স একেবারেই এক পরের একটা বাচ্চা, হয়তোবা এখনও পর ঝাড়েনি, এরকম একটা অবস্থা আর কি। তো আপনারা জাস্ট একটু চোখটা শক করুন। আসলে ভিউয়ার্স অরিজিনাল কবুতরগুলো আমি পূর্বেই বলেছি যেটা দেখলেই বোঝা যাবে যে আসলে কেমন হয়। তো এই কারণে ভিউয়ার্স বলবো যে যে কোনো ব্রিড ক্রয়ের পূর্বে আগে সেটা সম্পর্কে টোটালি অবগত হন, যে আসলে কবুতরগুলো কেমন, তারপরে কালেক্ট করেন। এইটাও ভিউয়ার্স জিরো পাকের একটা বেবি। জাস্ট আপনারা একটু লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এই কবুতরগুলো মেইনলি কেমন। এর জাস্ট চোখের পানিটাও ভিউয়ার্স এখনও কাটেনি, পানিটা কাটলে ভিউয়ার্স জাস্ট অসাধারণ আসবে, এক কথায় অসাধারণ। এটা ভিউয়ার্স নীলদুম্বার একটা বাচ্চা, জাস্ট আপনারা একটু দেখুন। এই ব্লাড লাইনগুলো ভিউয়ার্স জাস্ট ফ্লাইতে অসাধারণ। এবং আমার কাছে যে কামাগারগুলো আছে, কামাগার বলে না ভিউয়ার্স, যে কবুতরগুলো সাধারণত সংগ্রহে রাখা সব কবুতরগুলোই ভিউয়ার্স ভালো ফ্লায়ার। তো যদি কোনো ভাইয়ের আসলে ফ্লাইং দেখতে মনে চায় সেই ক্ষেত্রে 1-2 দিন আগে জানিয়ে অবশ্যই বাড়িতে আসবেন, ইনশাল্লাহ ফ্লাইং করিয়ে দেখানো যাবে। এইটা ভিউয়ার্স ওই যে আমি টাইগার ব্রিড বলে থাকি, মূলত
এটা ডাবওয়ালা একটা কবুতর, জাস্ট এর চোখটা কেমন এটা জাস্ট দেখানোর জন্যই আপনাদেরকে এই ক্লিপটা অ্যাড করা। তো জাস্ট একটু দেখুন ভিউয়ার্স, এটা সম্ভবত 8 পাকের একটা ফিমেল কবুতরের চোখ জাস্ট। তো আসলে এই কবুতরগুলো ভিউয়ার্স আসলে যে দেখবে মানে অরিজিনাল কবুতরগুলো সেই এর প্রেমে পড়ে যাবে। জাস্ট দেখুন, আমার মনে হয় যে 80% লোকই এই টাইপের কবুতর আসলে পূর্বে দেখেনি, কামাগার কবুতর, এরা শুধু নামই শুনেছে। তো আপনারা জাস্ট একটু এই ফিমেলটা দেখুন তাহলেই বুঝতে পারবেন। এটা ভিউয়ার্স একটা গোল্ডেন পেয়ার। এই ব্লাড লাইনটা ভিউয়ার্স মূলত আমাদের শ্রদ্ধেয় ডিআইজি শফিক স্যারের ব্লাড লাইন। তো এই ব্লাড লাইনটা ভিউয়ার্স মানে অসংখ্য রেজাল্ট আছে খুলনাতেও, মূলত গোল্ডেন কবুতর। এবং সবথেকে বড় ব্যাপার ভিউয়ার্স, মানে আমার বাসাতে যে কবুতরগুলো আছে গোল্ডেনের এখন বর্তমানে, এরা মানে ফ্লাইং করাতে গেলে আমার আসলে ভয় লাগে, কারণ এরা একা একাও মানে সকালে উড়ালে সন্ধ্যায় নামে, এরকম একটা অবস্থা, অনেকদিন নামতেও পারে না। তো আপনারা জাস্ট একটু চোখটা রিংটা একটু শক করুন। এটা এক পেয়ার গোল্ডেনের বাচ্চা, তবে এই পেয়ারটার বাচ্চা নয়, ব্লাড লাইনের বাচ্চা। আপনারা জাস্ট একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন। মানে যদি কেউ আসলে ফ্লাইংয়ের জন্য কবুতর কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে সে নিঃসন্দেহে এই বাচ্চা পেয়ারটা কালেক্ট করতে পারে, আশা করি নিরাশ করবে না। আর ভিউয়ার্স, আমি পূর্বে যে কথা বলেছিলাম যে আমার কামাগারগুলো মূলত ব্রিডিং আছে, দেখুন এদের কাছে ডিম প্লাস বাচ্চা দুইটাই আছে, যার কারণে এদের চোখটা তুলনামূলক লাল অনেকটাই কম। এছাড়া যখন এরা ডিমের উপরে আসে বা যখন ডিম বাচ্চা কোনো কিছুই থাকে না মানে ফিডিং করে না, তখন ভিউয়ার্স আসলে এদের চোখ দেখলে আসলে কি বলবো ভিউয়ার্স, মানে আপনি মনে করবেন যে রক্ত পড়তেছে, এরকম একটা অবস্থা। জাস্ট আপনারা একটু দেখুন ভিউয়ার্স, বাচ্চা খাওয়াচ্ছে তারপরেও চোখগুলো কিন্তু ভিউয়ার্স খুব ভালোভাবেই উজ্জ্বল হয়ে বোঝা যাচ্ছে যে আসলে এর চোখগুলো কেমন, আইবলটা কেমন। তো এদের বাচ্চা কাচ্চাগুলোরও ভিউয়ার্স 0 পর থেকেই যথেষ্ট পরিমাণ লাল হয়। তো আপনারা যদি কেউ আসলে এই ব্লাড লাইনের কবুতরগুলো কালেক্ট করতে চান, তো ইনশাল্লাহ আমার সংগ্রহে যতটুকু আছে আমি চেষ্টা করব কিছু কবুতর দেওয়ার জন্য। আপনারা আমার এই স্ক্রিনের নাম্বারে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে নক করলে সব থেকে বেশি ভালো হয়। তো আমি যেহেতু তাপদাহের কারণে ভিডিও করতে পারিনি, যে ভাইদের আসলে প্রয়োজন হবে ইনশাল্লাহ আমি আলাদাভাবে যে বেবিগুলো বা নিউ অ্যাডাল্ট টাইপের যে কবুতরগুলো সেল করার মতো আছে সেগুলো ইনশাল্লাহ আমি আলাদা করে দেখাবো। আর ভিডিওর মধ্যে তো কিছু বাচ্চা সংখ্যক দেখালাম। তো এই বলে ভিউয়ার্স আজকের মতো আমি শেষ করছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।